গাড়িটা নিয়ে থাক চল জায়গা কোনটা জায়গা জায়গা কি সামনে সামনে না আচ্ছা চল ভাই ওই যে জায়গাটা এই জায়গাটা হলে আপনার ভালো হইব। জায়গাটা আসলে পজিশন ভালো আছে বুঝছো মানে জায়গাটা কার এটা ওই যে সাইনবোর্ড আছে একটা জায়গা যাইতেছে হ্যাঁ ওই যে জামাল হোসেন বুঝা নাম্বার তো দেওয়া নাই ভাই। সত্যি জায়গা বেচবো হ্যাঁ হ্যাঁ জায়গা বেচবো ওটা জানোস তো হ্যাঁ জায়গাটা তো আমার পছন্দ হয়েছে বুঝছো দুটা লোকে জমিটা মনে হয় কিনতে আছে অনেক দিন ধরে তো ধান্দা মান্দা হয় না তাহলে কিনলে কি হয় একটা ধান্দা করা লাগে। টাকাটা লইয়া আমরা একটা ধান্দা করি আসলে প্লানিংটা কিনলে কি আসলে সাজাই যায় কিনলে আমার হাতে একটা প্ল্যানিং আছে কি হ্যাঁ 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 ঠিক আছে কেমন হবে 100 আসো ভাই এই জন্য জায়গাটা আমার লাগবে বুঝছেন কয় লাখ টাকা আছে আপনি এই জায়গাটা আপনার কয় শতক লাগবো আমার তো জায়গা লাগে 4-5 জায়গা লাগবো আমার কয় লাখ টাকা আছে কোন 4 8 লাখ লাগবে 8 লাখ হ্যাঁ না ভাই জায়গার দাম তো বেশি হয়ে যাচ্ছে 8 লাখ টাকা লাগবে 8 লাখ যার 8 লাখই দিব আমি ভাই জায়গা কার জায়গা ভাই যে জামাল হোসেন ভুইয়া আমার দাদা ভাই আমার 4% জায়গা লাগবে বুঝছেন 4% আমি মেয়ে জায়গার লাগে মেয়ে আগে মেয়ে করতেছি আমরা জায়গা কিন্তু আপনার লাগবে কিন্তু 4% বড় ভাই দাম ভাই আপনার এই জায়গাটা আমার পছন্দ হয়েছে বুঝছেন তা ঠিক আছে আপনি ভাই আবার ভেজাল করতেছেন আপনার পছন্দ হইলে হবো আপনি অন্য দিকে নেন আমার এই জায়গাটা ভাই ভালো লাগছে আমি বিক্রি করবো 4% 8 লাখ টাকা কইছি 8 টাকা না আপনি না না 4% বিক্রি করবো ভাই 8 লাখ ভাই 8 লাখ আবে আমি দিয়ে দিন 8 লাখ দূর মে 8 লাখ আরে মে এই জায়গা আমি আর মে কোন জায়গা আছে মে একদম রাস্তা সাইডে জায়গা মে রাস্তা সাইডে জায়গা 8 লাখ টাকা আমি আচ্ছা ভাই শুনেন আপনি জায়গার মালিক না আমার দাদা আমার ওই সুবিধা আমি ভাই 9 লাখ টাকা দেই ভাই জায়গাটা না ভাই আমি দাম বাড়াই না ভাই দামে দেখ কথা দিই ভাই 8 লাখ টাকা ভাই আপনি তো অন্য দিকে আর সিস্টেম করে দেন ভাই আমার জায়গাটা পছন্দ হয়েছে ভাই দেখেন আপনারা আসলে তো বেজাল করে আলতেছেন আমি ভাই 8 লাখ টাকা কইছি ভাই আপনারা আবার দাম বাড়াই আনলেন আপনি একটু বুঝার চেষ্টা করেন ভাই আমার ভাই এই জায়গাটা পছন্দ হয়েছে আমি ভাই 10 লাখ টাকা দিব না ভাই 10 লাখ কইছি আপনি আচ্ছা ভাই শুনেন আমি 10,50,000 টাকা দিয়ে দিই আপনার কথা বলুন 10,50,000 টাকা আমি জায়গাটা দিতেছি আরে কি ভাই আপনি বুঝলাম না আসলে আপনি কি না জমি কি করতেছেন ভাই বুঝলাম না আমার 12 বতে আপনি মিয়া ই করতেছেন ভাই আপনি কি করবেন দাম বাড়াতে পারবেন আমি ভাই 12 লাখ টাকা দিব ভাই এই জায়গায় আমি 12 লাখ টাকা দেখি না আপনার লাগবেই হ্যাঁ লাগবেই ভাই আমার এই ভাই জায়গা দেখেন ভাই সত্যি কথা আমার জায়গাটা আমার দরকার বুঝছেন পাইতাছি না কোনো জায়গা আপনার তো মনে করেন এলাকার লোক ঠিক আছে যদি আমার জায়গাটা দেন তাহলে আমি একটা বাড়ি করতাম এখানে বুঝছেন আমার জায়গাটা দেন আচ্ছা আপনি মানে 12 লাখ টাকা কইছেন না আচ্ছা জান আমি 13 লাখ টাকা দিয়ে দিতেছি একবারে হ্যান্ড ক্যাশ দিয়ে দিব তার সাথে জায়গা আমি দিবেন আমি পজিশন মতো একটা বাড়ি আমি এটাই বুঝলাম না 8 লাখ টাকা জমি 13 লাখ টাকা কয় ভাই আপনার তো টাকা দরকার আমারও জায়গার দরকার আমারে ভালো ভাই আপনার ভাই যা শুরু করলেন ভাই বুঝছেন আসলে কিন্তু কামটা ঠিক না হয় মে আপনি মে টাকার গরম দেন আমার মিয়া টাকা গরম না ভাই এত টাকা হয়ে গেছে মিয়া যেম নেও করতেছে ভাই জায়গাটা আমার পছন্দ হয়েছে আমার লাগবে ভাই জায়গাটা বুঝছেন আচ্ছা যান ভাই দেন ওটা দেন আমি আপনার জায়গায় নিব না আমি যান ফাউল লোক আমার সাথে তাহলে- কথা তাহলে বলে। ভাই আমরা শতাংশ সামনে আগাইতে পারি 13 লাখ 13 লাখ টাকা দিন ভাই এই বাইনা হিসাবে আপনার 5 আমি লাখ টাকা দেওয়া লাগবে আপনার আমি 5 লাখ টাকা দিয়ে দিতেছি 5 লাখ টাকা আপনি ব্যাংকের মাধ্যমে দেন বা আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে দিয়ে দিন আপনার যিনি কার্ডটা দিয়ে চেক নাকি চেক আছে 10 লাখ টাকা ওই সোনালী ব্যাংক থেকে তুইলা নিবে যে আমার সাইন টেন সব করা আছে দেখেন তিনি টাকা অগ্রিম দেবেন আর বাকি থাকলো আপনার এনে আমি 10 লাখ টাকা দিয়ে দিছি এই 10 লাখ টাকা নেন বাকি 3 লাখ টাকা আমি পজিশন মতো করবো না পরে আমি দিয়ে দিই এটা কোন ব্যাংক ভাই সোনালী ব্যাংক 10 লক্ষ টাকা মাত্র ওকে ভাই তাহলে আমরা ভাই আসি
আচ্ছা ভাই তাহলে আপনার নাম্বারটা লয়ে লো, নাম্বারটা না নাম্বারটা লয়ে লো পরে ফোন দিন। 0192 হইছে ভাই, নাম্বার হইছে। আচ্ছা ভাই তাহলে আসি। হ্যাঁ কি লোক করায় কি করছি ওই ব্যাংকে হ্যাঁ চেক দিয়ে গেছি 10 লক্ষ টাকা। এই শালা চল। রে 10 লাখ টাকা মানে দিছি সোনালী ব্যাংকে যাওয়া লাগবো, আয় তাড়াতাড়ি আয় এটা ভাঙা লাগে তুমি চার জমি না কি চার জমি না কি কিরে জায়গা তো কিনলাম, ওই তো ফোন ধরতেছে না। ওই লোক ভাই এই যে জামাল হোসেন ভুইয়ার নাতি রে কই পাওয়া যায় না? কি আর জামাল হোসেন ভুঁইয়ার নাতি? যে আমি জায়গা কিনছি 4 শতাংশ, বুঝছেন? ওই দিন কিনা গেছি, আর নাম্বার দিছে, ফোন দিয়েছি, ফোন ঢুকতেছে না নাম্বার। ধরো মিয়া, জামাল হোসেন ভুঁইয়ার তো কোনো নাতি নাই। নাতি নাই মানে? এই মিয়া, কার থেকে জায়গা কিনছে রে? মানে আপনি বলতেছেন ওর কোনো নাতি নাই? আরে ভাই না, এটা তোমার চাচার জায়গা। তাহলে ভাই জামাল হোসেন ভুঁইয়া তোমার চাচা। তাহলে ভাই আমি যে 10 লক্ষ টাকা দিলাম, এটা কারে দিলাম ভাই? ওর নাতির রেতে দিলাম আমি 10 লক্ষ টাকা। আরে ভাই, তো কোনো নাতি নাই ভাই। আপনি কারে টাকা দিবেন থানায় যায় দেখে। আমার থানায় যাওয়া লাগবো। তাহলে কি কোনো নাতি নাই ভাই। তার মানে আপনি বলতেছেন আমি বাটপাড়ের পাল্লাই করছি? তুমি বাট পারি ভাই। কিরে তুই কি কইলি আমারে? তো ভাই আমি তো আর জানি না ওই যে প্রতারক, আমরা কে জানতাম এই যে ওরা দুইটা মিলে যে বাটপাড়ি করছে, ওই দুইটা আমার সন্দেহ হইতেছে, বুঝছো? চল থানায় যায় চিঠি করি, তারপরে দেখা যাবে।